সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হয়। ছবির ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট থাকে 300x300 এবং 100 কেবির মধ্যে, আর সিগনেচার আপলোড করতে হয় 300x80 60 কেবির মধ্যে। অনেকে এই বিষয়টি জানে না যে খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে তাদের ছবি এবং সিগনেচার সাইজ করে নিতে পারে। আমি আজকে আপনাদেরকে সেই সহজ বিষয়টি দেখাবো, যাতে করে আপনারা নিজের ছবি নিজেই অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার সাইজ করে নিতে পারেন। তাহলে আমরা চলে যাব আমাদের কম্পিউটারের স্ক্রিনে। আপনাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি থাকবে, আপনারা সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও এই কাজটি করতে পারবেন। আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। এখানে এসে সার্চ বাটনে সার্চ করব ফটো রিসাইজার। ফটো রিসাইজার, এটা চলে আসছে। ওকে, এখানে দেখা যাচ্ছে আমাদের প্রথম যেই ওয়েবসাইটটি আছে এটাতে আমরা প্রবেশ করব, পিক রিসাইজার। এখানে চলে আসলাম। এখানে আসার পরে একটা আইকন দেখাচ্ছে আপলোডের। এখানে আমরা আমাদের ছবিটি আপলোড করব। আমাদের ছবিটি যেখানে আছে সেখান থেকে নেব। আমাদের ছবিটি আছে ডেস্কটপে, আমরা ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে নিচ্ছি। ছবিটি নেওয়ার পরে আপনারা যদি চান এখান থেকে ক্রপ করে নিতে পারেন। এই ক্রপের অপশন আছে। আমরা ছবিটিকে ফার্স্ট ক্রপ করে নিচ্ছি। আমাদের পছন্দ মতো সাইজে আমরা এটা ক্রপ করে নিলাম। আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা করে নেবেন। এখানে নেওয়ার পরে এখানে এই যে ডিসিলেক্ট যদি করতে চান ডিসিলেক্ট করতে পারেন। আমাদের ডিসিলেক্ট করার দরকার নেই, আমরা ক্রপ করব। এই ক্রপ সিলেকশনে দিলাম। আমাদের ছবিটি ক্রপ হয়ে গেল। এখানে এসে এনে 50% স্মলার এখানে ক্লিক করবেন। এখানে আমরা ক্লিক করলাম, গিয়ে কাস্টম সাইজে আসলাম। আপনারা দেখতেছেন যে আমরা কাস্টম সাইজে আছি। এই যে কাস্টম সাইজ, এটা আপনারা সিলেক্ট করবেন। আসলাম, এখানে এর ওয়াইড আছে, মানে ছবির পাশে কতটুকু হবে সেটা। এখানে এসে আপনারা ওয়াইডে দেবেন 300, হাইটে দিবেন 300। আচ্ছা, আমরা এখানে এসে 300 দিলাম, হাইটে এসে আমরা 300। এখানে দেখেন অটোমেটিক দেখাচ্ছে যে আমাদের এটা 300 হয়ে গেছে। 300 300, এই 300 300 300 300 আমি জুম করে দেখাচ্ছি। 300 300 এখানে আছে। ওকে, তারপরে আমরা নিচে চলে যাব। এখানে আমাদের ছবির ফরম্যাটটা আমরা সিলেক্ট করে দেব। এখানে ছবির ফরম্যাট আছে জেপিজি, আমরা জেপিজি দিয়ে রাখবো। পিএনজি চাইলে পিএনজি আপনারা দিতে পারেন। এখানে কোয়ালিটি দেখাচ্ছে, এই কোয়ালিটি দেখাচ্ছে, কোয়ালিটি বেটার আছে। আমরা এখান থেকে চাইলে বেস্ট কোয়ালিটি দিতে পারবো। আমরা বেস্ট কোয়ালিটি দিয়ে দিলাম। এখানে এসে আপনাদের দেখাবে যে আপনি মানে কত কেবিতে রাখতে চান। যেহেতু আমাদের হবে 100 কেবির মধ্যে, আমরা এখানে 100 কেবি দিয়ে দেব। 100 কেবি দিয়ে দিলাম। আপনারা হয়তো বা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, 100 কেবি আমরা দিয়ে দিলাম। এখানে আসার পর আমাদের কাজ কমপ্লিট। আই এম ডানে ক্লিক করব। এই আই এম ডানের অপশন আপনারা এখানে পাবেন। এখানে এটা ক্লিক করলে হয়ে যাবে। আই এম ডানে আমরা ক্লিক করলাম। এটা আসার পর আপনাদেরকে এখান থেকে সেভের অপশনটা দেখাবে, সেভ টু ডিস্ক। আমরা এখান থেকে সেভ করব। আপনারা একটু ভালো করে দেখেন, এই অপশনটা আসবে, সেভ টু ডিস্ক, ডাউনলোড ইউর ইমেজ টু ইউর কম্পিউটার। এখানে আপনারা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দরকার নেই আপনাদের। এখানে সেভ অপশনে ক্লিক করবেন। আমরা সেভ অপশনে ক্লিক করলাম। করার পরে আমাদের এটা সেভ হয়ে গেল। এখানে দেখেন দেখাচ্ছে কত, 89 কেবি। আমরা চাচ্ছিলাম যে 100-র মধ্যে থাকবে, তাহলে আমাদের ছবিটা ঠিকমতো প্রুফ হয়ে গেল। আমরা এটা ওপেন করে দেখব এখন।
এই যে আমাদের ছবিটা ওপেন হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে ছবিটা এই 300/388.9, তার মানে 89। আমাদের ছবিটা যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের সিগনেচারটা কিভাবে 300/80 করা যায়। সেম পদ্ধতি, আমরা আবার এখানে চলে আসছি। এখান থেকে আমরা পিক রিসাইজারে আসলাম। পিক রিসাইজারে আসার পরে আমাদের এখানে সেম ভাবে আপলোড করব ছবিটি। এই যে সিগনেচারটা আমরা নেব, আমরা সিগনেচারটা এখান থেকে নিয়ে নিলাম। সিগনেচার চলে আসলো। এখানে এসে যদি আমরা ক্রপ করতে চাই তাহলে ক্রপ করে নিতে পারবো এই ক্রপ সিলেকশনে। আচ্ছা, আমরা এটা আচ্ছা একটু ক্রপ করে নেই, এইটুক নিলাম। আমাদের উপরে আমাদের যেহেতু 380, এমন ভাবে নিতে হবে যাতে উপরে জায়গা বেশি না হয়, একটু লম্বা করতে হবে। আমরা করে নিলাম, এই ক্রপ করে নিলাম। আমাদের সাইজটা চলে আসছে। এখান থেকে রোটেশন করা যাবে, যদি চান আপনি যে ছবিটাকে রোটেট করবেন এই অপশনের মাধ্যমে রোটেট করে নিতে পারবেন। তারপরে ফ্লিপ করতে চাইলে আপনারা ফ্লিপ করতে পারবেন। তারপর যদি এখানে কোনো কিছু সমস্যা হয় আবার আপনারা রিভান টু অরিজিনালে চলে যেতে পারবেন। আমরা সেটা করব না, যা আছে সেভাবে রাখবো। এখানে এসে আবার কাস্টম সাইজে যাব। এখন আমাদের ওয়াইড হবে 300 নিলাম, হাইট হবে আমাদের 80 নিলাম। এখানে দেখেন অটোমেটিক এটা চলে আসছে 300/80। ওকে, এখন আমরা এখানে ক্লিক করব কোথায়, এই জেপিজি। আমাদের এখানে জেপিজি থাকবে, আর এখানে বেটার আছে, আমরা বেস্ট করে দিলাম। এখানে যেহেতু আমাদের এটা 60 কেবির মধ্যে হতে হবে, আমরা 60 দিয়ে দিলাম, 60 দিয়ে দিলাম। এখন আই এম ডান। আমাদের আবার সেম অপশন চলে আসলো। এখন আমরা এখানে সেভ করে নেব। এইখানে আমাদের এটা সেভ হয়ে গেল, এটা আসলো। দেখেন দেখা যাচ্ছে এটা কততে আসলো আমাদের, তাহলে সাইজটা 300/80 এবং 17 কেবি। দেখ 300/80